তো গাইজ আমি এখন আছি কুতুব মিনার, দিল্লির সেই বিখ্যাত কুতুব মিনারের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি যে এটা কুতুব মিনারের পাশে, তো এই দিক দিয়েই যেতে হবে। এই দিক দিয়ে গিয়ে তারপরে কিন্তু টিকিট কাটা যাবে। টিকিট কাটতে গেলে এই দিক দিয়েই যেতে হবে। তো এখন যাচ্ছি, টিকিট কেটে তারপর ভিতরে ঢুকবো। তো এইখানে যে এখানে সুন্দর একটা ভিউ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে এই যে গাছটা আছে, এই গাছে একদম পাতাগুলো খুব মানে সুন্দর লাগছে। পাতাগুলো না, অ্যাকচুয়ালি ফুল ফুটে আছে। তো খুব সুন্দর লাগছে এখান দিয়ে। আর এখান দিয়ে এই রাস্তা দিয়ে এখান দিয়ে কিন্তু যেতে হবে। এখান দিয়ে গিয়ে তারপর কিন্তু টিকিট করতে হবে, টিকিট করে তারপরে ভিতরে যাওয়া যাবে। তো এখান দিয়েই যেতে হবে। আর ওয়েদারটা একটু মানে ডাউন আছে, মানে বৃষ্টি বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আমি যখন লালকেল্লায় ছিলাম তখন ওখানে বৃষ্টি হচ্ছিল। তো ওখান থেকে আমি মেট্রো করে চলে এলাম কুতুব মিনার। যেহেতু অনেকটাই ডিস্টেন্স, আমি ভেবেছি এখানে হয়তো বৃষ্টি হবে না। তো এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাও এখানে বৃষ্টিটা হবে সেরকমই মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি এখানেও বৃষ্টি হবে। তো এই কুতুব মিনার, এখান থেকে হয়তো এই সামনের থেকে এখান থেকে টিকিট করতে হবে। তো ওইদিকে গিয়ে ওখান দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এখানে লেখা আছে কুতুব মিনার। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আর এর পাশে এখানে স্ক্যান অ্যান্ড পে, এখানে স্ক্যান অ্যান্ড পেও রয়েছে। এখান থেকে আমি করি, আমি অনলাইনেই কেটে নিলাম। তো এইখান থেকে এই যে বারকোড আছে, এই পাশে যে বারকোড আছে, এই বারকোড থেকে আমি অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি। তো 35 রুপিস লেগেছে। এখানে ব্যাগ রাখতে হবে, তো ব্যাগ রেখে তারপরে ভিতরে ঢুকতে হবে। সেখান দিয়েই কুতুব মিনারের এন্ট্রি রয়েছে। তো এখানে এই কুতুব মিনারের এখানে একটা কিউআর দেওয়া আছে। এই কিউআরটা স্ক্যান করলে এখানে গাইড ট্যুরের সমস্ত গাইডেন্স এখান থেকে পাওয়া যাবে। আর এখান থেকে একটা ম্যাপ রয়েছে। এখানে কুতুব মিনারের যে ম্যাপটা গ্রিড পদ্ধতিতেও আছে, যারা চোখে দেখতে পারে না তারাও কিন্তু এই গ্রিড থেকে কিন্তু পড়তে পারবে, মানে বুঝতে পারবে। এটা হচ্ছে মাইনর মনুমেন্ট, আদার্স মনুমেন্ট, এরকম কিছু আছে। আর এই দিকে এখানেই রয়েছে কুতুব মিনারটা। এখানে একটা গেট আছে, জানি না এখানে এই গেট দিয়ে হয়তো ভিতরে ঢুকতে হবে। আর কুতুব মিনারটা রয়েছে এই দিকটায়। তো প্রথমে যাব কুতুব মিনারে। এখানে লেখা আছে ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট। আর কুতুব মিনার এখানেই, এটাই কুতুব মিনার। আকাশে যেহেতু অনেক মেঘ রয়েছে তার জন্য একটু একটু অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য। অনেক বড় মিনার এটা। তো গাইস, আমি এখন এই কুতুব মিনারের পাশেই আছি। কুতুব মিনার এখানে পিছনেই রয়েছে কুতুব মিনার। আর কুতুব মিনারের এখানে পুরনো দিনের যেরকম কিলা টাইপের রয়েছে সেটাও তোমাদের দেখাবো। এই যে কিলা টাইপের রয়েছে, এই যে কিলা টাইপের রয়েছে এইগুলো, এটাও অনেক পুরনো দিনের। দেখো একটা কাঠবিড়ালি, এখানে কাঠবিড়ালিটা। তো এটাই হচ্ছে কুতুব মিনারের পুরনো স্ট্রাকচার। তার পাশেই বড় কুতুব মিনারটা তৈরি করা হয়েছে। দিল্লির প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। এখান থেকে একটু লাইট আসছে, তো ওই দিক থেকে একদম অন্ধকার অন্ধকার লাগছিল। অনেক উঁচু, অনেক উঁচু। এখানে এগুলো পুরনো স্ট্রাকচার। তো গাইস, এই কুতুব মিনারের একদম পাশে আমি দাঁড়িয়ে আছি। এখানে রয়েছে উলান দরওয়াজা। এটা রয়েছে উলান দরওয়াজা।
উলান দরওয়াজা বা আলাই দরওয়াজা হলো ভারতের দিল্লিতে মেহরুলিতে অবস্থিত কুতুব মিনার ও স্থাপনাসমূহের দক্ষিণাংশে অবস্থিত একটি দরজা। এটি সুলতান আলাউদ্দিন খিলজি 1311 সালে নির্মাণ করেন। স্থাপনাটি লাল বেলেপাথর দিয়ে নির্মিত। বর্গাকৃতির এই স্থাপনার উপরে একটি গম্বুজ বিদ্যমান। এছাড়াও এর প্রবেশমুখে খিলানও বিদ্যমান। এই উলান দরওয়াজা বা আলাই দরওয়াজাটা 713 বছরের পুরনো, ভাবা যায়? এটি হলো প্রথম ভারতীয় স্থাপনা যাতে ইসলামী স্থাপত্যরীতি ও অলঙ্করণ ব্যবহৃত হয়েছে। আকাশে অনেক মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। উলান দরওয়াজাটা এখানে পাশেই রয়েছে। এই আলাই দরওয়াজাটি কুয়ার উল ইসলাম মসজিদকে চারিদিকে প্রসারিত করার পরিকল্পনার অংশ ছিল। তিনি 4টি দরজা নির্মাণের পরিকল্পনা করলেও তার মৃত্যুর পূর্বে শুধু আলাই দরওয়াজার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। একটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে যেন ভেঙে ভেঙে গেছে। মনে হয় এখানে কিছু একটা ছিল যেটা এখন ভেঙে যাওয়ার পরে এরকম হয়েছে। এগুলো সব পাথর দিয়ে তৈরি। এখানে একটা দেওয়াল রয়েছে, এখানে একটা দেওয়াল রয়েছে। ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে বিজয় টাওয়ার হিসাবে কুতুব মিনারের নির্মাণ কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, যিনি পরে মামলুক রাজবংশের থেকে দিল্লির প্রথম সুলতান হয়েছিলেন। মিনারের নির্মাণ কাজ তার উত্তরাধিকারী ইলতুৎমিশ দ্বারা অব্যাহত ছিল এবং অবশেষে তুগলক রাজবংশের একজন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা এটি 1368 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। কুতুব মিনার চত্বরে রয়েছে একটি লৌহ স্তম্ভ। এই লৌহ স্তম্ভটি বিশ্বের ধাতুবিদ্যা কৌতূহলসমূহের মধ্যে একটা। 7.21 মিটার উঁচু ও 6 টনেরও বেশি ওজন বিশিষ্ট স্তম্ভটি মূলত 402 খ্রিস্টাব্দের দিকে উদয়গিরিতে একটি বিষ্ণু মন্দিরের চত্বরের সামনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে অনঙ্গপাল 10ম শতাব্দীর উদয়গিরি থেকে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করেন। অনঙ্গপাল সেখানে একটি বিষ্ণু মন্দির তৈরি করেছিলেন এবং এই স্তম্ভটি সেই মন্দিরের একটা অংশ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দ্বিতীয় বিক্রমাদিত্য চন্দ্রগুপ্তের এই লৌহদণ্ডটা 1622 বছরের পুরনো এবং এই লৌহদণ্ড এখনও কোনো মূর্ছা ধরেনি। ভাবা যায়, মানে এটা ভাবতেই অবাক লাগে যে এত পুরনো হওয়া সত্ত্বেও এই লৌহদণ্ডে কোনো রকমের কোনো মরিচা ধরেনি। চারিদিকে এরকম কারুকার্য, অনেক সুন্দর কারুকার্য এখানে করা হয়েছে। এইগুলো কি পাথর? এইগুলো স্টোন, পাথরেরই এই সমস্ত কারুকার্য। সত্যি এটা খুবই সুন্দর যে এত সুন্দর কারুকার্য সেই সময়ে ছিল এবং সেই সময়ের যারা সুলতানরা ছিলেন তারা কত রুচিশীল ছিলেন। এই কুতুব মিনার চত্বরে রয়েছে কুয়াত উল ইসলাম নামে একটি মসজিদ। এই মসজিদটি মূলত 27টি প্রাচীন হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের স্তম্ভগুলি পুনরায় ব্যবহার করা হয়েছিল এবং মূল চিত্রকলাগুলিকে প্লাস্টারের দ্বারা আড়াল করা হয়েছিল। চত্বরের ভিতরে ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি ও ইমাম জামিনের সমাধি রয়েছে। বর্তমান সময়ে বলবনের সমাধিসহ বহু পুরাতন স্মৃতিস্তম্ভের সঙ্গে সংলগ্ন এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা মহরৌলি প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসাবে বিকশিত হয়েছে এবং INTICS উদ্যানে প্রায় 40টি স্মৃতিস্তম্ভ পুনরুদ্ধার করা হয়েছে। এটি নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত বার্ষিক কুতুব ফেস্টিভ্যালেরও স্থান, যেখানে বিভিন্ন শিল্পীসহ সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যশিল্পী দ্বারা বিভিন্ন নাচ গান 3 দিন ধরে পরিবেশিত হয়। কুতুব মিনারটি আফগানিস্তানের জামের মিনার দ্বারা অনুপ্রাণিত। এটি প্রাথমিক আফগান স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা পরবর্তীতে ইন্দো ইসলামী স্থাপত্যে বিকশিত হয়। কুতুব মিনারটি 72.5 মিটার উঁচু
এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। এটির 5টি স্বতন্ত্র তলা রয়েছে, একটি করে ঝুলন্ত বারান্দাও রয়েছে, যার ব্যাস পাদদেশ থেকে 14.3 মিটার ও শীর্ষে 2.7 মিটার। এই পাদদেশ ও শীর্ষের মধ্যে 379 ধাপের দূরত্ব রয়েছে। এটি আশেপাশের ভবন ও স্মৃতিস্তম্ভের সঙ্গে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত। কুতুব মিনারের আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর হিসেবে পরিচিত। এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি 2006 সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ। পর্যটকের সংখ্যা ছিল 38.95 লাখ, যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটক সংখ্যা ছিল 25.4 লাখ। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এর নামকরণ করা হয়। কুতুব মিনারের নির্মাণের পরিকল্পনা ও অর্থায়ন করা হয়েছিল ঘুরিদের দ্বারা, যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারীরাও ছিলেন। ঘুরিদের ঐতিহাসিকভাবে শানসাবানি নামে পরিচিত ছিল। তো গাইস, আমি একদম এই কুতুব মিনারের কাছে চলে এসেছি, তো কাছ থেকে তোমাদের দেখাবো যে কত বড়, সেটা যদি কাছে আসা যায় তাহলেই বোঝা যায় কতটা চওড়া আর কতটা উঁচু, অনেকটাই চওড়া। এখানে খুব সুন্দর সুন্দর নকশা এখানে করা আছে। কুতুব মিনারের সঙ্গে এখানে দরজা রয়েছে। এখানে কুতুব মিনার সম্পর্কে সব ডিটেলস লেখা আছে। এখানে লেখা আছে কুতুব মিনার ইজ দ্য টলেস্ট স্টোন টাওয়ার ইন ইন্ডিয়া। তো এটা 1192 থেকে 1210 সাল এর মধ্যে তৈরি হয়েছিল। এই যে আরবি ভাষায় অনেক কিছু লেখাও রয়েছে, অনেক বড় বড় করে লেখা রয়েছে। এখানেও প্রত্যেকটা পার্টে পার্টে এরকম আরবি ভাষায় লেখা রয়েছে অনেক কিছু। এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, আর এই বুলন্দ দরওয়াজার গায়ে খচিত রয়েছে অনেক সুন্দর সুন্দর নকশা। তো এখানে কিছু ক্যাকটাস গাছ রয়েছে। এখানে অনেকটা উঁচুতে এখানে ওঠা যাচ্ছে। আর এখান থেকে আরও কুতুব মিনারটা অনেক বড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, আর এখানে রয়েছে এটা হচ্ছে কুতুব মিনার। তো এখান থেকে অনেকটা উঁচুতে উঠতে হবে। তো ওই পাশে কিছু একটা দেখা যাচ্ছে, সম্ভবত ওই পাশে একটা মসজিদ রয়েছে, তো সেখানেই এখন যাওয়া হচ্ছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো যেহেতু উপরে উঠেছি, তো উপর থেকেও নিচে যে এই ধ্বংসাবশেষগুলো রয়েছে, যেগুলো যে স্থাপত্যগুলো ধ্বংস হয়ে রয়েছে, সেইগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একসঙ্গে বুলন্দ দরওয়াজা আর হচ্ছে কুতুব মিনার, আর তার পাশে আর একটা স্থাপত্যের ধ্বংসাবশেষ এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এখানে এই গাছপালা রয়েছে, সবুজ প্রকৃতি, আর এটা উঁচু জায়গা, মনে হচ্ছে যেন পাহাড়ে উঠেছি। আর উপর থেকে এই গাছগুলো অনেক ছোট লাগছে, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। কুতুব মিনার, বুলন্দ দরওয়াজা সহ আরও যে স্থাপত্যগুলো আছে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। খলজি স্তম্ভ, মানে খলজির এখানে মাদ্রাসা এইদিকে রয়েছে। তো গাইজ, এখানে রয়েছে আলাউদ্দিন খিলজির মাদ্রাসা, তো সেখানে যাব আর গিয়ে দেখবো ওখানে কীরকম। খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এই গাছগুলো। এই জায়গার আশেপাশের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর, সবুজ গাছপালায় ঘেরা, আর এই প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলো খুব সুন্দর লাগছিল এই গাছপালা ঘেরায় পরিবেশে। এই গাছটাও খুব সুন্দর লাগছে, জানি না এটা কী গাছ। তো এইখানে যেটা মাদ্রাসা আছে, জানি না এটা কোথায় আছে, এখানেই রয়েছে। এটা হচ্ছে খিলজির মাদ্রাসা ছিল। এটা অনেকটা মানে ভেঙে গেছে। একটা বাচ্চা কান্না করছে, জানি না কোথায় বাচ্চাটা, কান্না কেন করছে জানি না। এটা মাদ্রাসা ছিল, কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটাই ছিল খিলজির মাদ্রাসা। এখানকার পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এই পুরনো পাথর বা পুরনো ইটের যে দেওয়ালগুলো, সত্যি এইগুলো সেই ইতিহাসের সাক্ষী, এবং এখন যে আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের বড় পাওনা।
এখানে একটা জায়গা রয়েছে, এখানে পার্কের মতো জায়গা রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলো করছে। আর এই পাশেই রয়েছে আলাউদ্দিন খিলজির সেই মাদ্রাসা, আর যেখানে এই বাচ্চারাও ছোটাছুটি করছে, ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করছে। মানে অনেক পুরনো হওয়ার কারণে উপরে ছাদগুলো নেই, কিন্তু পাথর দিয়ে তৈরি বলে এখনও কাঠামোটা এখনও স্ট্রিক্ট রয়েছে। এটাই ছিল খিলজির মাদ্রাসা। মাদ্রাসাটি 1315 সালে আলাউদ্দিন খিলজি দ্বারা নির্মিত হয়েছিল। মাদ্রাসাটি কুতুব মিনার এবং কুয়েত উল ইসলাম মসজিদের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মাদ্রাসাটিতে আলাউদ্দিন খিলজির সমাধিও রয়েছে। সুফি সাধকদের উক্তি অনুসারে সমাধিটি তীর্থস্থান ছিল এবং লোকেরা তাদের ইচ্ছা পূরণের জন্য সুতো বাঁধত। 2018 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সিনেমা পদ্মাবতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। তো গাইস, তোমাদের কেমন লাগছে ভিডিওটা? আমি তোমাদের দেখাচ্ছি, এখানে দিল্লির কুতুব মিনার দেখালাম, তারপর হচ্ছে এটা হচ্ছে খিলজির মাদ্রাসা। এই জায়গাটা খুবই সুন্দর দেখতে, মানে এই জায়গাটা অনেকে বসে আছে, আর এখানে পরিবেশটাও খুব শান্ত, খুব মনোরম। আর এখন পড়ন্ত বিকেল, মানে অলরেডি বিকাল হয়ে গেছে, তো তার জন্য এখানে অনেকেই এসছে, যারা কাছাকাছি থাকে তারাও এসে কিন্তু এইখানে বসে তারা রেস্ট নিচ্ছে। খুব ভালো জায়গা এটা। এই যে যেরকম দেখাচ্ছি, এখানে এই যে কুতুব মিনারটা এখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুতুব মিনার, তার পাশে বুলন্দ দরওয়াজা। আর এইখানে এই যে উঁচু জায়গাটা, এখানেই অনেকেই এখানে বসে আছে, বসে রেস্ট নিচ্ছে। এখানে একটা ফুল গাছও আছে, এবারে ফুল ফুটেছে। খুব ভালো একটা সুন্দর দৃশ্য এখান থেকে পাওয়া যাচ্ছে। দিল্লি সালতানাত শাসনকারী খিলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন এই আলাউদ্দিন খিলজি। তিনি তার মামা ও শ্বশুর সুলতান জালালউদ্দিন খিলজিকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন। আলাউদ্দিন ভারতের রাজস্ব, মূল্য নিয়ন্ত্রণ এবং সমাজের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রশাসনিক পরিবর্তন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ভারতে বেশ কয়েকটি মঙ্গোল আক্রমণ সফলভাবে প্রতিহত করেছিলেন। আলাউদ্দিন ছিলেন তার পূর্বসূরি জালালউদ্দিনের ভাতিজা এবং জামাতা। মামলুকদের ক্ষমতাচ্যুত করার পর জালালউদ্দিন যখন দিল্লির সুলতান হন। নাম কে হ্যায় তোমারা? আচ্ছা। মামলুকদের ক্ষমতাচ্যুত করার পর জালালউদ্দিন যখন দিল্লির সুলতান হন, তখন আলাউদ্দিনকে আমিরি তুজুকের পদ দেওয়া হয়। 1296 সালে আলাউদ্দিন দেবগিরি আক্রমণ করেন এবং জালালউদ্দিনের বিরুদ্ধে একটি সফল বিদ্রোহ করার জন্য লুটপাট করেন। জালালউদ্দিনকে হত্যা করার পর তিনি দিল্লিতে তার ক্ষমতা সুসংহত করেন এবং মুলতানে জালালউদ্দিনের পুত্রদের পরাধীন করেন। কাফুতে পাণ্ড্য অভিযান চালিয়ে প্রচুর ধন, হাতি ও ঘোড়া তিনি পেয়েছিলেন। জীবনের শেষ বছরগুলিতে আলাউদ্দিন খুব অসুস্থতায় ভুগেছিলেন। প্রশাসন পরিচালনার জন্য মালিক কাফুরের উপর তিনি নির্ভর করেছিলেন। 1316 সালে তার মৃত্যুর পর মালিক কাফুর আলাউদ্দিনের পুত্র শিহাবুদ্দিন এবং তার হিন্দু স্ত্রী ঘাট্টাপালিকে একজন পুতুল রাজা হিসেবে নিযুক্ত করেন। তার মৃত্যুর পরই তার বড় ছেলে কুতুবউদ্দিন মুবারক শাহ ক্ষমতা দখল করেন। লেখা আছে, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্লিজ হেল্প আস টু প্রিজার্ভ দিস মনুমেন্ট অ্যান্ড কিপ দ্য কমপ্লেক্স ক্লিন। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা এতদিন এটাকে বাঁচিয়ে রেখেছি বলে এটা আছে, সেজন্য আমাদেরও দায়িত্ব রয়েছে এটার উপর, যে আমরা নষ্ট যাতে না করি, যাতে সবাই এসে পরবর্তীতে দেখতে পারে। এখানে ছোট একটা পুলের মতো আছে, এই পুলটা দিয়ে পেরিয়ে আবার সেই কুতুব মিনারের সামনে যাওয়া যাবে। হচ্ছে একটা মসজিদের মিনার, এখানে ওটারই অংশ। খিলজির মাদ্রাসার এটাও একটা অংশ। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, সাদা সাদা ফুল ফুটেছে। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে। এখানে এই যে টানেলটা করা হয়েছে কুতুব মিনার, যাতে করে প্রোটেক্টেড থাকে, তার জন্য এই চারপাশে এই নালাটা করা হয়েছে। এখান থেকে কুতুব মিনারটা কীরকম দেখতে সেটাই দেখি। এখান থেকেও খুব সুন্দর লাগছে। 831 বছরের পুরনো এই কুতুব মিনার পৃথিবীর সর্বোচ্চ ইট নির্মিত মিনার। কুতুবউদ্দিন আইবক এই মিনারের নির্মাণ কার্য শুরু করার আদেশ দেন। 100 বছর ধরে কাজ চলার পরে ফিরোজ শাহ তুগলক এই মিনারের নির্মাণ কার্য শেষ করেন। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, গাছপালায় ঘেরা সবুজ প্রকৃতি, আর এখানে বিভিন্ন ফুলের গাছও লাগানো আছে, তার জন্য এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। কি সুন্দর ফুল এখানে ফুটে আছে।
এখনও অনেকে কুতুব মিনার দেখার জন্য যাচ্ছে, আমার দেখা শেষ, তার জন্য আমি বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো এখানে এসে ঐতিহাসিক এই জায়গাটা দেখে। ঢোকার একটা রাস্তা আর এইদিকে হচ্ছে বেরোনোর রাস্তা। এখানে দেখছি অনেকে ছবি তুলছে, ফটোশ্যুট করছে, আর এখানে অনেকে বসে আছে, বসে রেস্ট দিচ্ছে। গাইস কুতুব মিনার দেখা হয়ে গেল, একটু চারপাশে অন্ধকার নেমে এসছে, তার জন্য কিন্তু এই দিকে কীরকম মেঘ হয়েছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো গাইস তোমাদের দেখালাম কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।